স্বাভাবিক ছন্দে ফিরল স্বর্ণমতী নদীর গতিপথ। ব্যক্তিগত স্বার্থে কয়েকজন কৃষক নদীর গতিপথ পরিবর্তন করে। আমাদের খবর সম্প্রচার হওয়ার পর পুনরায় স্বাভাবিক ছন্দে ফিরল খড়িবাড়ির জোরপাকুড়ি স্বর্ণমতী নদীর গতিপথ। চলতি সপ্তাহে সোমবার খড়িবাড়ির জোরপাকুড়ি স্বর্ণমতী নদীর গতিপথ কৃত্রিমভাবে জেসিবি নামিয়ে পরিবর্তনের অভিযোগ করেন কয়েকজন কৃষক ও স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সেচ দপ্তরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রিয়ম গোস্বামী সহ অন্যান্য আধিকারিকেরা। সাথে পৌঁছান খড়িবাড়ি পানিশালী গ্রাম পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি সহ সভাপতি। সেচ দপ্তরে আধিকারিকেরা ঘটনাস্থল পরিদর্শনের পর অভিযুক্ত কৃষকদের হুঁশিয়ারি দেন। হুঁশিয়ারি পেতেই বুধবার পুনরায় স্বাভাবিক ছন্দে ফিরল খড়িবাড়ির স্বর্ণমতী নদীর গতিপথ। অন্যান্য কৃষক স্থানীয়রা দাবি, বর্ষায় নদীর পাড় ভেঙে পড়তে চাষের জমি নদী ভূগর্ভে তলিয়ে যায়। নদীর বাঁধ সমস্যার সমাধানের দিকে নজর দিক প্রশাসন। আমরা এই নদীর গতিপথ যে চেঞ্জ হয়েছিল সাধারণ অল্প একটু, যে আমরা এই রাস্তার সমস্যার জন্য আমরা কৃষকরা দ্রুত থেকে মাল নিয়ে আসি কাঁধে করে। আমরা রাস্তা কয়েকজন ইঞ্জিন ভ্যানের ড্রাইভারের পা মচকায় গেছিলো, একজনের পা ভেঙে গেছিলো। তো এই রাস্তাটাকে নিয়ে বাঁচানোর জন্য ওই কাজটা করেছিলাম আমরা। তারপর আমরা জানলাম নাকি যে এটা নাকি বেআইনিভাবে, আমাদের অতটা জানা ছিল না। তারপর উপর থেকে লোক আসলো সেচ দপ্তর থেকে, যে বলল যে এটা তো ঠিক হয়নি, ঠিক আছে আমরা বাদ করে দেব। আমাদেরকে আশ্বাস দিছে ওনারা যে তোমরা আগের জায়গাটা যতটুকু কাজ করছো বদ্ধ করে দাও, যে যতটুকুই ভুল হোক বা তোমাদের জানা ছিল না, ভুল না অ্যাকচুয়ালি আমাদের জানা ছিল না, তোমরা করছো, তোমরা ওটা ভরাট করে দাও। আমরা ভরাট করে দিয়েছি। ওনারা অফিস থেকে আবার লোক আসছিল, ইনকোয়ারি করে গেছে যে ঠিক আছে, আগের মতোই নদী ঠিক আছে এখন। হ্যাঁ, নদী আগের পথেই আছে, আগের অবস্থায় আছে। আমার নাম তাপস সরকার। এখন খুব ভালো, কারণ আমাদের কথা মতোই ওরা হলো যে ৩-৪ জন মিলে যে নদীটা ওরা চেঞ্জ করছিল, আমাদের অসুবিধা হয়েছিল। তারপর আমরা যেই অবজেকশন জানানোর পরে দেখলাম যে না, ওরা নিজেদের মধ্যে স্বীকার মানে নিয়ে ওদের কাজ ওরা সম্পূর্ণভাবে ভালো করে দিয়েছে। এখন যেমন নদী সেরকমই আছে, অথচ কারো এখন অসুবিধা নাই। আমি ধন্যবাদ দেবো আপনাদেরকে অবশ্যই, যে আপনাদের জন্য আমাদের আজকে পরিপূর্ণ কাজটা খুব ভালো হয়েছে। তো অসংখ্য এখন ঠিক হয়েছে। হ্যাঁ, নদী ঠিক হয়ে গেছে, এখন আর কোনো অসুবিধা নাই। এখন একটাই আমরা বলবো পঞ্চায়েত মেম্বার এবং প্রধান বিডিওদেরকে নিয়ে বলবো একটাই, যে ওনারা যেন আসে একটু গুরুত্ব দেয়, যাতে আমাদের এটা বানের ব্যবস্থা শীঘ্রই কাজ চালু করে দেয়। আপনার নাম? আমার নাম তন্ময় সরকার। পরিস্থিতি তো যেদিনকে স্পটে সবাই ভেরিফিকেশনে থাকে, সাংবাদিক বন্ধুরাও ছিলেন আপনারা, এবং সেচ দপ্তরে যে এক্সিকিউটিভ অফিসার এসেছিলেন, তিনি তার নির্দেশ মতো যে করার জন্য বলা হয়েছিল, যারা যেসব ওই গ্রামবাসী বা ওই কৃষক, যারা কৃষক ছিল সময় নদীর ধারে যারা কৃষক, তারা যারা কাজটা করেছিলেন, সেই পরিপ্রেক্ষিতে তারপর দিন কিন্তু তারা পুনরায় যে অবস্থায় ছিল নদীর গতিটা, সেই অবস্থায় কিন্তু মাটি ফিলিং করে দিয়ে সেটাকে আবার পুনরায় সেই গতিতেই আবার ওটাকে সুষ্ঠুভাবে নিকাশিটাকে মানে ওটাকে করে দেওয়ার ব্যবস্থা করেন। এখন সেভাবে সেই গতি চলছে। এখন স্বর্ণমতী ঠিক আছে? এখন বর্তমানে ঠিক আছে। ওইখানে একটা সমস্যাও বলছে যে সেচের জন্য ওদের সমস্যা হচ্ছে এবং বাঁধের একটা প্রয়োজন রয়েছে। হ্যাঁ, সেদিনকে তো স্পটেই ওই কৃষকদের বলে দেওয়া হলো, তৎক্ষণাৎ ওনারা যেন মেম্বারকে সঙ্গে নিয়ে গ্রামবাসী যারা যেসব কৃষক আছে, যারা ওখানে কৃষিকাজের সঙ্গে যুক্ত, যাদের অসুবিধা হচ্ছে বাঁধের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য, যেহেতু আধিকারিক এক্সিকিউটিভ সাহেব বলে দিলেন, আমি স্পটেও তারপরেও বললাম যে ইমিডিয়েট যখন বললেন উনি, এখনই কাজটা করেন, প্রয়োজন পড়লে আমিও বিডিও অফিসে যাবো দরখাস্ত ফরওয়ার্ডিং করার জন্য। কোথাও কি মনে হচ্ছে যে এভাবে নদীর গতিপথ পরিবর্তন করা কোথাও সচেতনতার অভাব রয়েছে, বা সংবাদ মাধ্যম খবর করার পরেও কোথাও এরকম? না, সংবাদ মাধ্যমকে তো ধন্যবাদ এই কারণেই যে সংবাদ মাধ্যম আমাকেই ডেকে ফার্স্ট খবরটা দেয় যে এরকম এই হচ্ছে আপনার এলাকায় স্বর্ণমতী নদীর ধারে। তো এটা ঘটনা অ্যাওয়ারনেসের, কিন্তু মানুষ কিন্তু জানে যে নদীর যেহেতু একটা গতি, দীর্ঘদিন ধরে এই গতি কিন্তু প্রবাহিত হয়ে এক ধারে এসে যাচ্ছে, এটাকে তো পরিবর্তন করার কোনো মানেই হয় না, এটা তো করাই যায় না কোনো মতো আইন। হ্যাঁ, বর্ষার সময় তার নিজের গতিপথ কোন দিকে যাবে সেটা কিন্তু তার উপরে নির্ভর করবে, কিন্তু নিজের স্ব ইচ্ছায় কোনো ব্যক্তি বা কোনো কৃষক, কোনো গ্রামবাসী কিন্তু করতে পারে না। এরকম হলে তো আমি আজকে এখানে করলাম, কালকে এগিয়ে যাবে 200 মিটার 500 মিটার দূরে, সেখানে ওই কৃষকরা ডিস্টার্ব হবে, ওরাও করে শুরু করবে। তাদের তো চলবে না এভাবে করতে দেওয়া।